ভালোবাসিস কিনা বল। বাবা, ভালোবাসিস কিনা বল। এই তো সেই তোর দিদিমণি না, যার কথা বলতিস, যাকে তুই খুব ভালোবাসিস। হ্যাঁ বাবা। তাহলে এসব কথা একদম বলবি না। আমি আমার ছেলের জন্য একটা ছোট্ট ফুটফুটে রাজকুমারী নিয়ে আসবো। ফুটফুটে রাজকুমারী, জুই, যে সুগন্ধ বিলোরে এই পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়বে। মম করবে ওর উপস্থিতি। তুই ঠিক মেয়েকেই ভালোবেসেছিস, যে তোকে পাগলের মতন ভালোবাসে। এটা তো ঠাম্মির নাম্বার নয়। আরে ঠাম্মির অনেকগুলো ফোন আছে। মানে তোমার ঠাম্মির কি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে নাকি? তুমি না, তুমি একেবারে চাতা। এই কি বলছে রে? বলছে যে তোমার কি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, তোমার এতগুলো ফোন? হ্যাঁ, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, আর সবাইকে আমি একাই সামলাচ্ছি। আর তুই দেখ, একটা বয়ফ্রেন্ড, তাকেই সামলাতে পারছিস না। আর তোর বয়ফ্রেন্ড আবার একটা গার্লফ্রেন্ড, তাকে সামলাচ্ছিস। আস্তে আস্তে। আরে কেন, কি হয়েছে? আস্তে। আরে ড্যাডি শুনতে পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে এবার তোরা কথাটা বল। ভালো করে একটু চুপি চুপি প্রেম করবি, আর কথা হয়ে গেলে কি করবি? নাম্বারটা কি করব? ডিলিট করে দিবি, বুঝতে পেরেছিস? যাতে তোর বাবা সার্চ করেও কিচ্ছু বুঝতে না পারে, ঠিক আছে? আমি দরজায় পাহারায় আছি। উফ, এই বয়সে নাতনির প্রেমের জন্য পাহারা দিতে হবে, সেটা কে জানতো? সত্যি। এ কি, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কি রে, যা একটা রোমান্টিক গান টান কর, একটু প্রেম টেম কর ভালো করে। হাঁ করে তাকিয়ে আছে, আর এই বুড়ির দিকে তাকিয়ে থাকলে চলবে? হ্যাঁ, সুন্দর একটা ছোকরা দিয়েছি, ভালো করে প্রেম কর। তুই না থাকলে না, ওই ছোকরাকে নিয়ে আমি কবেই পালিয়ে যেতাম। ক্ষমা করে দেবেন আমাকে, ক্ষমা করে দেবেন আমাকে আঙ্কেল। আমি আমার ড্যাডির তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দেবেন আমাকে। আমি আপনার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবো আঙ্কেল। আমার জুতো দিয়ে আপনাকে। আঙ্কেল আঙ্কেল, আম সরি। আমি আমার ড্যাডির হয়ে আপনার থেকে ক্ষমা চাইছি আঙ্কেল। আঙ্কেল আমাকে ক্ষমা করে দেবেন আঙ্কেল, ক্ষমা করে দেবেন আমাকে। অনেকক্ষণ আগেই আমি ক্ষমা করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবারে আমার সঙ্গে কথা বলতে হবে না। কান্নাকাটি থামিয়ে তার সঙ্গে কথা বলছিলে, তার সঙ্গে কথা বল। নে কথা বল, কথা বল। আর তুমি কোথায় যাচ্ছ? জামা কাপড়টা ছেড়ে রুটি বানাতে যাচ্ছি আমি এখন। আর সবজি তো তোমার বউ বানিয়ে দিয়ে গেছে। আমি জানি, আর আমি রুটি বানাতে যাচ্ছি। কথা বল। আরে দিবি এক্সাম দিবি, কিন্তু তোর সাথে ইউভিনের বিয়ে হচ্ছে। আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট। এক সেকেন্ড, আমাকে ফোন দে। হ্যালো। এ ভাই, তোর সত্যি সত্যি বিয়ে হচ্ছে নাকি রে? আমার বালিকা বধূ সিরিয়াসলি বিয়ে দিচ্ছে নাকি? এই আমাকে ফোনটা দে। হ্যালো। এ তোর বাপটা কি রে, রাবণ নাকি? হ্যাঁ, এরকম ভাবে কেউ বিয়ে দেয়? হ্যাঁ, তো বিয়ে দেবে না তো কি করবেটা কি? দে ফোন দে। জুই, ইউভেনের সাথে তো বেশ ভালোই ছিলিস, হঠাৎ করে সোয়েমটাকে কেন রাইম মারতে গেলি? দেখ ল্যাঙ্গুয়েজ ঠিক কর। আমি স্বয়ংকে ভালোবাসি আমি স্বয়ংকে। তাই? আর ইউভেন?
ইউভেনের সাথে তাহলে এতদিন কেন রিলেশনশিপে থাকলি? আর আমার ইউভিনের সাথে কোনোদিনই কোনো রিলেশনশিপ ছিল না, আমি ইউভিনকে ভালোবাসতাম না। আর তাছাড়া ইউভিনের সাথে টুইটের সম্পর্ক আছে, ইউভিনের সাথে উৎসার সম্পর্ক ছিল ইউভিনের সাথে। প্লিজ, ইউভেন অতটাও খারাপ ছেলে নয়। তুমি কি ক্রাশ খেয়েছো নাকি গুরু? Shut up! একদম ইয়ার্কি মারবি না, একদম চ্যাংড়ামো মারবি না। এই হ্যালো, তোর কি সত্যি বিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ। এই তোর বাবাটা কি রাবণ নাকি? এই বয়সে কখনো কারোর বিয়ে দেয়? কি গো? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং গরিব তো। স্বয়ং যদি বড় লোক হতো তাহলে ড্যাডির কোনো প্রবলেম হতো না। স্বয়ং যদি রিচ হতো তাহলে ড্যাডির কোনো প্রবলেম হতো না। স্বয়ংয়ের বাবা যদি কোনো টি এস্টেটের মালিক হতেন, কিংবা কোনো বড় স্টিল প্ল্যান্টের মালিক হতেন, কিংবা কোনো বড় বিজনেস টাইকন হতেন, তাহলে কোনো প্রবলেম হতো না ড্যাডির। শুধু স্বয়ং গরিব বলে, আমি স্বয়ংকে ভালোবাসি বলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমাকেও চেনে না, আমি 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 ঠিক পারি। কি কি বলছিস কি তুই এসব? কিছু না, তুই যা, তুই যা এখান থেকে যা। বড় ফোনটা আমাকে দে দে। দিচ্ছি, আমি ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জুই, ইংলিশে নোটসটা দে না। হ্যাঁ, আমি তোকে ফোনে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। জুই, বল, কি বলছিস? তোর কি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? আমি বিয়ে করবো না। কি বলছিস কি তুই তখন থেকে? দে ফোনটা আমাকে দে। বিয়ে করবি না মানেটা কি? হ্যাঁ, করবো না মানে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আমার জীবনে এখন অনেক কিছু দেখার বাকি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পরিচয়ে বাঁচতে চাই। আর শোন, পৃথ্বীরাজ চ্যাটার্জি যদি আমার উপর সম্পর্কে বোঝা চাপিয়ে দেয় না, দেন আই এম সরি। আমি ড্যাডিকে বলে দেবো, ড্যাডি আই এম সরি, আমি পারবো না। তোর বাপটা সত্যি রাবণ রে। টপ ফ্লোর একদম ফাঁকা হয়ে গেছে ওনার।